আল্লাহর নিয়ম কানুন বিরোধী, বাংলাদেশ বিরোধী, আমাদের এই বাংলা ভাষার এই মানুষগুলোর বিরোধী, এই মানচিত্র বিরোধী যারা, অব্যাহত ইনশাআল্লাহ অশুভ এবং অমঙ্গল চলতে থাকবে। সাংঘাতিক দুঃসময় এই সময়টা, যারা এগুলি করছেন আপনাদের জন্য। একটি শিরোনাম দেখতে পাচ্ছেন, দেশে অগ্নিকাণ্ড ও অন্তর্ঘাত সৃষ্টিকারীরা সাবধান। এটি আপনাদের জন্য ইতিহাসের সবচেয়ে খারাপ সময়, অর্থাৎ বর্তমান যেই 2024 পরবর্তী শতাব্দী শুরু হয়েছে, 1924 সালে মুসলিম সাম্রাজ্যের পতনের পর থেকে এক শতাব্দীর মধ্যে আবার মুসলিম উম্মাহ ঘুরে দাঁড়াবে। কোরআন ও সুন্নাহর সকল প্রেডিকশন, ভবিষ্যৎবাণী এবং তথ্য এই কথা বলে। সেই হিসাবে সেই এক শতাব্দী আমরা পার হয়ে গেছি, আমাদের পতনের শতাব্দী। এখন আমাদের উত্থানের শতাব্দী, আমাদের মুক্তির শতাব্দী, আমাদের উন্নয়নের শতাব্দী চলছে। এই সময় দেশে যারা অন্তর্ঘাত করছেন, এটা অন্তর্ঘাত, এই অগ্নিকাণ্ড নিঃসন্দেহে, বিমানবন্দরে যেই অগ্নিকাণ্ড, এটা নিঃসন্দেহে অন্তর্ঘাত। বহু আগে থেকে আমরা জানি যে দেশে অন্তত 10 থেকে 15 লক্ষ স্যাবুটিয়র এখানে তৈরি করা হয়েছে এই দেশকে ধ্বংস করার জন্য। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন, নিরাপত্তা, আমাদের এই দেশের নাগরিকদের সকল অধিকার ভুলুণ্ঠিত করার জন্য এসব কিছু করা হয়েছে। কিছু আধ্যাত্মিক ইনফরমেশনে এটা আমরা জানি, এটা নির্ভুল। মুমিনদের এসব আধ্যাত্মিক সংবাদগুলো কিয়ামতের আগে এটা মিথ্যা হবে না। জাকতারাবাতিস সাআ লাম তাকাদ তাকযিবু রুইয়াল মুমিন, কিয়ামত যত ঘনিয়ে আসবে মুমিনের স্বপ্ন ততই সত্য হতে থাকবে, মিথ্যা হবে না। তাদের ড্রিমগুলো, তাদের আধ্যাত্মিক ইনফরমেশনগুলো সত্য হবে। কোরআন, যেহেতু কোরআনকে আল্লাহ রূহ বলেছেন সূরার 52 নম্বর আয়াতে, এটি রুহানি কিতাব, মানে এটি একটি আধ্যাত্মিক কিতাব, পুরোটাই আধ্যাত্মিকতায় ভরা। ফিজিক্যাল সব সমাধানও আছে, মেন্টাল, কালচারাল, রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল সব কিছুই আছে। তবে এটি একটি পুরো কিতাবটাই কি আল্লাহ বলছেন রুহাম মিন আমরিনা, এটি রুহুল আমিন নিয়ে এসেছেন, পুরোটাই এটা রুহ, মানে একটি আধ্যাত্মিক কিতাব। এটি একটা প্রাণ শক্তি সম্পন্ন, প্রচণ্ড ক্ষমতাধর একটি কিতাব। তো কিছু সময় এটা থাকে অপরাধীদের জন্য অত্যন্ত খারাপ সময়, নিকৃষ্ট সময়, দুঃসময়, তাদের ধ্বংসের সময়, তাদের নিপাত এবং সর্বনাশা সময়, তাদের সর্বহারা হওয়ার সময়। বারবার বলতেছি, তারপরে সাবধান হচ্ছেন না যারা এই দেশে স্যাবোটাজ করেন, অন্তর্ঘাত করেন। এটা আপনাদের জন্য নিপাত হওয়ার সময়। আপনারা যদি এখনো তওবা না করেন, ইস্তিগফার না করেন, ফিরে না আসেন, বাংলাদেশকে ভালো না বাসেন, সৃষ্টিকর্তার যেই নিয়ম নীতি কানুন আইন এটাকে ভালো না বাসেন, এই যে একটা মুসলিম মানচিত্রের বাংলাদেশ, এটাকে যদি ভালোবাসেন, তাহলে আপনাদের কপালে বিশাল দুঃখ আছে, আপনারা সেটা সময় মতো সবই পেয়ে যাবেন। তো কিছু যে দুঃসময় পৃথিবীতে আসে অপরাধীদের জন্য, সের কিছু একটু প্রমাণ দিচ্ছি। যেমন সূরা হামিম আস-সাজদার 16 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا, আমি আদ জাতির উপর প্রেরণ করলাম ঝঞ্ঝা বায়ু। এই ঝঞ্ঝা বায়ু, তো যে বায়ুটা আমি যে প্রেরণ করলাম সেটা কোনো সুসময়ের প্রেরণ ছিল না, সময়টা ছিল তাদের বিপরীতে, তাদের জন্য দুর্ভাগ্যের, তাদের ধ্বংসের, তাদের সর্বনাশের। অতএব সর্বনাশার সময় যখন এসে গেছে, সর্বনাশ ঘটাবার মতো ঝঞ্ঝা বার্তা বায়ু পাঠিয়ে দিয়েছি। মরুভূমির বালিকে টর্নেডোতে রূপান্তরিত করে 80 হাত বালির নিচে গোটা জাতিকে দাফন করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো সে সময়টা কেমন ছিল? ফি আইয়ামিন নাহিসাত, আইয়াম মানে সময়, দিনগুলো, নাহিসাত মানে অশুভ, অশুভ দিন, দুর্ভাগা দিন, ধ্বংসের দিন, তাদের জীবন সংহারের দিন।
কিছু সময় এমন থাকে, এই সময়টা আইয়াম মতলাকুল ওয়াক্ত, সময়কে বলা হয় আইয়াম, দিন। যদিও অনুবাদে আমরা দিন করি, দিন বলি, কিন্তু আসলে ইয়ম বা আইয়াম বলা হয় মতলাক সময়কে, সাধারণ সময়, শর্তহীন সময়। এটা ব্যাপ্তি যত কম হোক, যত বেশি হোক, এটাকে বলা হয় আইয়াম। ফি আইয়ামিন নাহিসাত, আযাবটা আসছিল কারণ সেই সময়টা ছিল তাদের জন্য বড় অশুভ। বাংলাদেশে যারা অন্তর্ঘাত করছেন ভাবছেন অনেক কিছু সামনে আপনারা আবার ফিরত আসবেন, না, খুবই অশুভ টাইম যাচ্ছে। এটা আরও 50, 60, 70, 80, 90, হয়তো 100 বছর চলতে পারে, তবে অন্তত 50, 60 পার হবে, কোনো সন্দেহ নাই। আপনাদের জন্য যারা অন্তর্ঘাত করছেন, ধ্বংসযজ্ঞ চালাবার পথে হেঁটেছেন, আপনাদের জন্য এটা খুবই দুঃসময়, খারাপ সময়। ফি আইয়ামিন নাহিসাত, মুখস্থ করে রাখেন, আইয়ামিন নাহিসাত, দিনগুলো, সময়গুলো, নাহিসাত, বড়ই অশুভ। কেন এই আইয়ামিন নাহিসাত কেন এসেছে, কেন ঝঞ্ঝাবায়ু এসেছে? লানুযীকুহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদেরকে আস্বাদন করাবার পরিকল্পনা নিয়েছি লাঞ্ছনাকর শাস্তি, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়ালা আযাবুল আখিরাতি আখযা, পরকালের শাস্তি তো আরো লাঞ্ছনাকর। ওয়াহুম লা ইউনসারুন, তাদেরকে কোনো রকম সাহায্য করা হবে না। সূরা হামিম আস-সাজদার 16 নম্বর আয়াতটি আপনারা খুলে দেখে নেবেন যে অসময়ে যখন সাগরে সাইক্লোন চলে, ভয়াবহ সাইক্লোন, তখন কেউ দুঃসাহস দেখিয়ে মাঝ সাগরের দিকে যেতে চায় না, বরং কিনারের দিকে চলে যায়, নৌকা জাহাজ নিয়ে সব আত্মরক্ষা চলে যায়। আপনারা এখন যা আছে চিন্তা পরিকল্পনা, কি করবেন না করবেন, সব গুটিয়ে আপনাদের ফাসাদ ফিতনা বাজাদের নৌকা জাহাজ নিয়ে কুলে বেড়ে কোনো মতে থুয়ে পালান। খুব দুঃসময় এটা, খুব দুঃসময়। আর দুঃসময় যখন একবার আসে, আল্লাহর নাস্তানাবুদ না করে এটা যায় না, তো খুবই দুঃসময়। আচ্ছা, এরকম আরেকটা বার্তা আপনাদেরকে দিচ্ছি কোত্থেকে আমি, এটা সূরা আল কামারের মধ্যে আছে। ইন্না আরসালনা আলাইহিম রিয়াহান সারসারা ফি ইয়াউমি নাহসিম মুস্তামির, ইয়াউমি নাহসিম মুস্তামির, আমি ঝঞ্ঝা বায়ু, ঝড়ো হাওয়া, টর্নেডো তাদের বিরুদ্ধে প্রেরণ করলাম, ফি ইয়াউমি নাহসিম মুস্তামির, অব্যাহত অমঙ্গল ঘটার সময়ে, অব্যাহত অমঙ্গল সময়ে, এমন দিন বা এমন সময়, এমন কাল, সেটা অব্যাহত অমঙ্গল নিয়ে আসবে। 2024 পরবর্তী বাংলাদেশে অব্যাহত অমঙ্গল চলবে, সন্ত্রাসীদের জন্য, সাবোটাজকারীদের জন্য, অন্তর্ঘাত সৃষ্টিকারীদের জন্য, আল্লাহর নিয়ম কানুন বিরোধী, বাংলাদেশ বিরোধী, আমাদের এই বাংলা ভাষার এই মানুষগুলোর বিরোধী, এই মানচিত্র বিরোধী যারা, অব্যাহত ইনশাআল্লাহ অশুভ এবং অমঙ্গল চলতে থাকবে। সাংঘাতিক দুঃসময় এই সময়টা, যারা এগুলি করছেন আপনাদের জন্য। আর বিপরীতে যারা এ দেশকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, তাদের জন্য এটা সুসময় ইনশাআল্লাহ। এই সময়টা ভারতের জন্য খুবই একটি সুসময়, মঙ্গলময় সময়, ভালো সময়, বিজয়ের সময়, যেটা সূরা আল কাসাসের 4 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেছেন, 5 নম্বর আয়াত থেকে, অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, আমার পরিকল্পনা হলো পৃথিবীতে যাদেরকে অন্যায়ভাবে
হীনবল করে রাখা হয়েছে, তাদের প্রতি আমি ইহসান করব, দয়া করব। ওয়ানাজআলাহুম আইম্মা, তাদেরকে আমি নেতৃত্ব দেব, নেতা বানিয়ে দেব। কারা নেতা হচ্ছে এখন দেখো, যাদের কোনো অস্তিত্বই ছিল না, আজকে তারা নেতা, দেশের কাণ্ডারি তারা। সুবহানাল্লাহ। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং দেশের হেরিটেজ উত্তরাধিকার প্রাপ্ত তারাই হবে, ক্ষমতার উত্তরাধিকারী তারা হবে। দেশের যত কিছু আছে দণ্ডমণ্ড, এগুলোর পরিচালনার ওয়ারিস উত্তরাধিকারী তারা হবে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এবং ভূখণ্ডে পৃথিবীতে তাদেরকে তামকিন, ক্ষমতা দেয়া হবে। তাহলে তাদের জন্য কত সুসময় এটা। আর যারা সাবোটাজকারী, ফাসাদ, ফিতনা ফাসাদকারী, তাদের জন্য ভয়াবহ একটা দুঃসময় চলছে। আমি আরও একবার এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। কোরআন কারীমের সূরা আহজাবের যে আয়াতটি রয়েছে সেখানে যে আল্লাহ বলছেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, মুনাফিক যারা, উপরে উপরে একরকম, ভেতরে আরেক রকম। উপরে বাংলাদেশ প্রেমিক, ভেতরে ভারত প্রেমিক, তাই না? উপরে মুমিন, ভিতরে মুনাফিক, এই শ্রেণীটা। ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, এবং যাদের অন্তরে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, মুনাফিকের ব্যাধি রয়েছে। ফুল মুনাফিক হয়ে যায়নি, তবে মুনাফিকের ব্যাধি ঢুকেছে অন্তরে। ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, আর দেশে শহরে যারা মিথ্যা সংবাদ প্রচার করে, ত্রাস সৃষ্টি করে বেড়ায়, স্যাবোটাজ করে বেড়ায় যারা, তাদের একটা পরিণতি কি? লানুবরিয়ান্নাকা বিহিম, আমি অবশ্যই তোমাকে লেলিয়ে দেব তাদের উপরে। সুম্মা লা ইউজাউরুনাকা ফিহা ইল্লা কলিলা, তারপর এই শহরে, এই দেশে তারা আর সামান্য সময় ছাড়া তোমার প্রতিবেশী রূপে তারা থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? মানচিত্র থেকে, পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। মালউনিন, লানত প্রাপ্ত হয়ে, আইনামা সুকিফু, যেখানেই পাওয়া যাবে, উখিযু, পাকড়াও করা হবে। পৃথিবীতে এখন পালাবার কোনো জায়গা নেই, যেখানে পালাবেন হয়তো একটু দেরি হবে, সময় মতো ঠিকই ধরে আনা হবে। ও কুতিলু তাকতিলা, তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে সমুচিতভাবে, বিচারিকভাবে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। সূরা আহজাব 61 নম্বর আয়াত। এই আয়াতটা আপনারা দেখে নেবেন যারা এসব করছেন। আর আরেকটা ভয়াবহ আধ্যাত্মিক ইনফরমেশন, যেটা কেউ যদি এটা বিশ্বাস করে তার জন্য মঙ্গল হবে, যে বাংলাদেশে এখন সূরাতুল লাহাব কার্যকর আছে। আপনারা জানেন কোরআনের প্রত্যেকটা সূরায় জিন্দা, জীবিত, এক এক সূরার এক একটা ভূমিকা আছে পৃথিবীর শাসন এবং পৃথিবীর নিয়ন্ত্রণে। তো বাংলাদেশে এই সূরাটি এখন কার্যকর আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এটা আমি আর একদিন বলেছি, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত, এবং ধ্বংস হোক সে নিজে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কিছুই কাজে আসবে না তার সম্পদ আর তার জনবল, যা সে উপার্জন করেছে, সন্তান সন্ততি। সায়াসলা নারান, শীঘ্রই জ্বলবে সে আগুনে, যাত লাহাব, লেলিহান শিখা বিশিষ্ট। ওমরাতুহু, এবং তার স্ত্রীও। এই পুরুষ শক্তিটা আল্লাহ বিরোধী, দিন বিরোধী, দেশ বিরোধী, এই পুরুষ শক্তি এবং নারী শক্তি দুটোই সর্বনাশ হয়ে যাবে। হাম্মালাতাল হাতাব, সে চুগলি বহনকারী বা জ্বালানি কাঠ বহনকারী। ফি জিদিহা, তার গলায়, হাবল, রজ্জু বা রশি, মিম্মাসাদ, শক্তভাবে পাকানো আঁশের, মানে ফাঁসি। তো এই সূরাটি বাংলাদেশে কার্যকর রয়েছে। তো একে তো এই সূরা কার্যকর রয়েছে, দ্বিতীয়ত খুবই দুঃসময় অপরাধীদের জন্য, সাবোটাজকারীদের জন্য, আল্লাহ বিরোধী, মুমিন মুসলিম বিরোধীদের জন্য, সাবোটাজকারীদের জন্য, এবং এটি আল্লাহর নেককার বান্দাদের জন্য খুবই একটা সুসময়। অতএব এই সময়ে যারা এসব করছেন তারা ভয়াবহ পরিণতির অপেক্ষায় থাকুন। বাংলাদেশের বর্তমান সরকারকে দুর্বল ভাববেন না, এটা দুর্বল মানুষদের সরকার, বুড়োদের সরকার অধিকাংশ। কিন্তু এই সরকারটা ডাইরেক্ট ফেভার পাচ্ছে
সহায়তা পাচ্ছে আকাশের মালিকের, পৃথিবীর মালিকের, সর্বশক্তিমান আল্লাহর সহায়তা যে পাচ্ছে। আমি বারবার বলেছি বিভিন্ন বক্তৃতায়, বাংলাদেশের এবারে যে বর্ষা, এটা বিগত 50-52 বছরও ছিল না, হারিয়ে গিয়েছিল। আল্লাহ এটা তুলে নিয়েছিলেন, আবার আল্লাহ ফেরত দিয়েছেন 24 পরবর্তী বাংলাদেশে। আর বৃষ্টি, পানির ওপর নাম জীবন। দেখুন, এই বৃষ্টি ফেরত আসার কারণে বাংলাদেশে হারিয়ে যাওয়া দেশি মাছগুলি বাজার ভরে যাচ্ছে। সেই ছোট ছোট মাছ, শোল মাছ, কই মাছ, টাকি মাছ, শিং, মাগুর, এটা সেটা, মানে মাটি যখন কীটনাশক মুক্ত হচ্ছে বৃষ্টিপাতের কারণে, পরিষ্কার পানি হচ্ছে, মাছদের জীবন ফেরত আসছে। প্রচুর পরিমাণে মাছের ফোনা এবার হয়েছে। হয়তো আগের ভাতে মাছে বাঙালির সেই পরিস্থিতি আল্লাহ আবার ফেরত আনছেন। মানে কি, 24 পরবর্তী বাংলাদেশিদের জন্য, সরকারের জন্য, জনতার জন্য আল্লাহ ফেভারে কাজ করছেন। সুবহানাল্লাহ। এবার দেখবেন ইনশাআল্লাহ শীতকালও একটা আসবে, আমাদের আগের যুগে সে পিঠা খাওয়া শীতকাল, কত রকমের শীতকালের পিঠা, শীতকালের জুব্বা জাব্বা গায়ে দিয়ে একটা আমরা যে আগুন পোহাতাম, তারপরে অনেক আনন্দ শীতকালে হয়। তো শীতকালের প্রাপ্তিটা তো বিশাল, সেটাও আসতেছে ইনশাআল্লাহ। মানে রিফর্ম হচ্ছে সব কিছু। আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকেই তিনি সংশোধনে হাত দিয়েছেন। তাহলে সৃষ্টি জগতের সেরা যে মানুষ, তাদেরকে সংশোধন করবেন না? অবশ্যই করবেন। এখন এই সংশোধন করতে গিয়ে যেগুলো পচা আলু, বস্তার ভিতরে পচা আলু থাকলে আলু ব্যবসায়ীরা করে কি, তাড়াতাড়িও পচা আলুগুলো ফেলে দেয়, যাতে করে ভালোগুলো পচিয়ে না ফেলে। আল্লাহ তাআলা সেটাই করবেন। যেগুলি পচা, সমাজ পচায়, দেশকে পচায়, জাতিকে পচায়, এগুলোকে এখন মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা পৃথিবী থেকে সরিয়ে দেবেন। সেই সময় কিন্তু চলছে এখন। তো এই জন্য পৃথিবী, যেমন সৌদি আরবে 125 কিলোমিটার লম্বা সোনার পাহাড়, স্বর্ণের পাহাড়, যেটা হাদিসে আছে যে ফোরাত প্রকাশ করে দেবে স্বর্ণের পাহাড়। এই ফোরাত মানে মিষ্টি পানি, মিষ্টি পানি। আসলে এখন বুঝলাম এই হাদিসটা সঠিকভাবে, যে হ্যাঁ, যে ফোরাত তো নদীকেও বুঝে, আবার মিষ্টি পানিকে বুঝে। এখানে মিষ্টি পানি, প্রবল মিষ্টি পানির, অর্থাৎ বৃষ্টিপাতের প্রবল প্রবাহে আল্লাহ তাআলা যে আরব দেশে নদী সৃষ্টি করবেন, নদীর জন্য পলিমাটির একটা স্তর নিচে, অনেক নিচে গভীরে লাগবে, সেটা ডাস্টগুলোকে নিচে নিয়ে সেখানে স্তর তৈরি করছেন। আর উপর থেকে ডাস্টগুলো চলে যাওয়ার কারণে যা আছে উপরে, সোনা দানা যা আছে সব প্রকাশ পেয়ে যাচ্ছে। তো এখন এটাও তো বুঝাচ্ছে যে সময়টা মুসলিম জাতির জন্য একটা সময় এখন বিশাল সমৃদ্ধির। ইমাম মাহদি আসবে আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, সাত মহাদেশ মুসলিমরা শাসন করবে, আকাশ তার সমস্ত বৃষ্টি বর্ষণ করবে, জমিন তার সমস্ত ফল ফসল উৎপন্ন করে দেবে আল্লাহর নির্দেশে। বিশাল উন্নয়ন হবে, পশু পাখিতে পৃথিবী ভরে যাবে, মাছে গোটা মানে জলরাশি থই থই করবে ইনশাআল্লাহ। রিজিক খাওয়ার লোক থাকবে না, এমন অবস্থা হবে। সেই দিকে যাচ্ছে। তো অতএব অপরাধীদের জন্য এটা খুবই খারাপ সময়। আমি আপনাদের ভালোর জন্য বলছি, দয়া করে এসব করবেন না, করে কিছু করতে পারবেন না। আর এই সরকার এটা এমনি দেখতে দুর্বল, কিন্তু পাওয়ারের বিশাল, কারণ তারা সুসময় পেয়ে গেছে, একটা সুন্দর শতাব্দী পেয়ে গেছে। বিগত শতাব্দী, 24-এর পূর্বের শতাব্দীটা আমাদের জন্য খুব খারাপ সময় ছিল। আমরা যেখানে হাত দিয়েছি নিপাত হয়েছি, যাই বলেছি, কেউ ফাঁসিতে চলে গেছে, কেউ গুম হয়েছে, কেউ খুন হয়েছে, কেউ হারিয়ে গেছে। মানে ওই সময়টা আমাদের দুঃসময় ছিল। আমাদের দুঃসময় আমরা কিছু করতে পারিনি। এইবারে সেই দুঃসময় আপনারা বলতে স্যাবটিয়ারদের, অন্তর্ঘাতকারীদের, বাংলাদেশকে অস্থিতিশীল যারা করতে চান, বাংলাদেশকে অনুন্নত দেশ, একটা কলোনি রাষ্ট্র হিসাবে, করদ রাজ্য হিসাবে যারা দেখতে চান, বিগত 1924 থেকে 2024 আমরা যে খারাপ সময় কাটিয়েছি, সেই খারাপ সময় এখন আপনাদের ভাগ্যে আসছে, আপনাদের সেটা শুরু হয়েছে। অতএব সাবধান হয়ে যান, শয়তানি করবেন না, শয়তানি বাদ দেন। শয়তানি করে নিজেরা নিঃশেষ হয়ে যাবেন। আকাশের সাথে তো পারবেন না, সৃষ্টিকর্তার সাথে তো পারবেন না। জমিনের বান্দাগুলো যত দুর্বলই আপনার কাছে মনে হোক, দুর্বল না, এক অনন্ত শক্তি তাকে পাহারা দিচ্ছে। অতএব
এই সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সরকার, সুসময়টা পাওয়ার কারণে। একটা উন্নয়নের শতাব্দী, মুসলিম উম্মার মুক্তির একটি শতাব্দী পাওয়ার কারণে তাদের পাওয়ার বিগত 100 বছরের সকল সরকারের চেয়ে বেশি। সরকারকে এটা বুঝতে হবে যে আমার ক্ষমতা কম না, আমি পুরা আকাশের ফেভার পাচ্ছি, আমি ফেভারিট, আকাশ থেকে আমি সাহায্য পাচ্ছি। দেখেন না কিভাবে হচ্ছে, কিভাবে সাহায্য আসছে, কিভাবে অকল্পনীয় অলৌকিকভাবে সবকিছু সংগঠিত হচ্ছে। অতএব সরকার তো দুর্বল না। সরকারের উপদেষ্টারা অযথাই নিজেদেরকে দুর্বল ভেবে অপরাধীদেরকে কেউ কেউ আছেন ছেড়ে দিচ্ছেন। ভারতের যে লোক বাংলাদেশের শত শত কোটি ধ্বংস করেছে তাকে ছেড়ে দিচ্ছেন কেন? আপনারা কি দুর্বল? আপনারা নিজেদেরকে বুঝতে পারছেন না। আপনাদের হাতে বিশাল শক্তির ভাণ্ডার। এখন অপরাধীদের হাতে কোনো শক্তি নেই, ওরা সিস্টেমেটিকলি সাইজ হয়ে যাবে। এখন আল্লাহ তাআলা আমাদের সরকারকে তার শক্তি বুঝার তৌফিক দান করুন, এবং অপরাধী যারা অপরাধী থাকতে চান, অপরাধ করতে চান, তাদেরকে তাদের এই দুঃসময়, এই অসময়, এই অশুভ সময়, অমঙ্গল সময় সম্পর্কে তাদের সতর্ক থাকা উচিত। এটা ডাইরেক্ট কোরআন থেকে বললাম। অপরাধীদের জন্য কিছু অসময় আসে, যেটা এসেছে নূহের জাতির জন্য এসেছে। সেই সময় নূহ আলাইহিস সালামের পুত্র হাজার সাঁতরিয়েও মরে গেছে, বাঁচতে পারেনি। ফেরাউন জাতির উপরে এসছে, নমরুদ জাতির উপরে এসছে, তারপরে আদ জাতির উপরে, সামুদ জাতির উপরে, শুআয়ব আলাইহিস সালাম জাতির উপরে, লূত আলাইহিস সালাম জাতির উপরে। যখন দুঃসময় আসে তখন আর যত কিছু করবেন ধ্বংস হয়ে যাবেন। প্রত্যেকটা মুক্তির জন্য যা করবেন সেটাই আপনাকে শেষ করে দেবে, উন্নয়নের জন্য যেটা করবেন সেটাই আপনাকে পতন ঘটিয়ে দেবে। সেই অসময় শুরু হয়ে গেছে আপনাদের জন্য 24 পরবর্তী। অতএব এই দেশে আপনারা কিছু করার চেষ্টা করবেন না, যদি করেন দায়িত্ব আপনাদের, দায় আপনাদের, সাজাও আপনারা পাবেন। তখন আর আসলে আমরা যে বললাম না সে আফসোসটা থাকবে না, বলে দিলাম তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।